রাজধানীতে বেড়েছে পেঁয়াজের দাম, কমেছে মাছ ও মুরগি। সিরাজগঞ্জের আতঙ্ক, সাবেক এমপি আব্দুল আজিজ লাঠিয়াল বাহিনী দিয়ে করতেন এলাকা নিয়ন্ত্রণ। হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে 4 জন নিহত সহ সারা দেশে দুর্ঘটনায় মৃত্যু 8। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। আবারও বেড়েছে বাজারে নিত্য ব্যবহারের বিভিন্ন কাঁচা পণ্যের দাম। বেড়েছে সরু চালের দাম। সপ্তাহের মধ্যে 2 থেকে 3 টাকা কেজিতে বেড়েছে। পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। বড় বাজারগুলোতে 1 কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে। মুরগির দাম কমতে শুরু করেছে। কেজিতে 60 থেকে 70 টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। 1 লিটার সয়াবিন তেল 189 টাকায় বিক্রি হচ্ছে। সংকটের কথা বলছেন বিক্রেতারা। ধনেপাতা, কাঁচামরিচের দাম চড়তে শুরু করেছে উপরের দিকে। শাকসবজি বেচাকেনা হচ্ছে 80 টাকার কাছাকাছি। বেগুন, পটল, কচু সহ সবগুলো তরকারি বিক্রি হচ্ছে 100 টাকার মধ্যে। তবে মাংস ও মাছের বাজার কিছুটা স্বস্তিতে। গরুর মাংস কেজি প্রতি 650 থেকে 750 মধ্যে বিক্রি হচ্ছে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, বাজারের সর্বশেষ অবস্থা কি? নিত্যপণ্যের বাজারের কি অবস্থা? কেমন দাম দেখছেন বাজারে? লোবনা, ধন্যবাদ আপনাকে। লোবনা, আমরা সকাল থেকে রয়েছি রাজধানীর কারওয়ান বাজার। আপনি যেমনটি বলেছেন, আসলে আমরা বাজারে এসে খুব একটা স্বস্তির খবর দিতে পারছি না। আজকে আমরা কারওয়ান বাজার পুরো বাজারটি ঘুরেছি আমি কিছুক্ষণ আগে। যেমনটি দেখতে পেয়েছি যে আসলে আপনি যেমনটি সংবাদে বলেছেন, তেল, পেঁয়াজ, চাল এবং যে গ্রীষ্মকালীন সবজি, আসলে সব কিছুর দামই কিন্তু ঊর্ধ্বমুখী। তার মধ্যে আমরা যদি উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে আসলে পেঁয়াজের দাম কিন্তু গতকালকেও 40 টাকা করে কেজি প্রতি 40 টাকা দরে কিন্তু বিক্রি হয়েছে। সেই পেঁয়াজই কিন্তু আজ কেজি প্রতি 20 টাকা করে বেড়ে কিন্তু 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এটা কিন্তু একদিনের ব্যবধানে এই দামটি বেড়েছে। বিক্রেতারা পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে যেমনটি বলছেন যে আসলে মুড়ি কাটা পেঁয়াজটি যখন ছিল তখন কিন্তু পেঁয়াজের দাম কমে যায়, কিন্তু এখন যে রাখি পেঁয়াজ যেটা হচ্ছে বিক্রেতারা এতদিন ধরে রেখেছেন, আসলে সেই পেঁয়াজটি বাজারে আসার পর কিন্তু এই পেঁয়াজের দামটি হঠাৎ করে বেড়ে যায়। এছাড়া আপনি যেমনটি সংবাদে বলেছেন যে আসলে সয়াবিন তেলের দাম কিন্তু কেজি প্রতি প্রায় 12 টাকার মতো করে কিন্তু বেড়েছে। 5 লিটারের যে সয়াবিন তেল রয়েছে সেটি গত 3 দিন আগেও কিন্তু প্রতি 5 লিটারের যে বোতল রয়েছে সেটি কিন্তু 850 টাকা দরে বিক্রি হলেও আজ এবং গত 2 দিন ধরে সেটি বিক্রি হচ্ছে 910 টাকা দরে। আমরা বিষয়গুলো নিয়ে আমরা অনেক বিক্রেতার সঙ্গে কথা বলেছি। আসলে তারা যেমনটি বলছেন যে বাজারে সংকট থাকার কারণে, তেলের সরবরাহ কম থাকার কারণে আসলে দামটি বাড়ছে বলে তারা বলছেন। আমরা একজন তেল বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সয়াবিন তেলের দামটি হঠাৎ করে বেড়ে গিয়েছে। প্রতি লিটার প্রতি 12 টাকা দরে বেশি দামে বিক্রি হচ্ছে। আসলে এই বাড়ার কারণটা কি? আসলে তেল হলো সরবরাহ কম ছিল, কোম্পানি ওভাবে তেল দিতে পারে না। এই কারণে তেলের দাম আগে আসলে 852 টাকা গায়ে রেট, এখন পড়ছে 922 টাকা গায়ে রেট, এখন 14 টাকা লিটারে বাড়ছে। জি, আচ্ছা, উনি যেমনটি বলছেন যে আসলে 14 টাকা লিটারে প্রতি লিটারের কিন্তু দাম বেড়েছে। এছাড়া আপনি যেমনটি বলেছেন, আমরা মুরগির বাজারে গিয়ে দেখেছি আসলে ব্রয়লারের মুরগি, তারপরে পাকিস্তানি লেয়ার যে মুরগিগুলো আছে সেগুলোর দামও কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে, তেমনটা বাড়েনি। কিন্তু আমরা মাছের বাজারে গিয়ে যেমনটি দেখেছি আসলে ক্রেতারা বলছেন যে আসলে মাছের বাজার স্বস্তিদায়ক নয়। আসলে মাছের বাজারও কিন্তু
তারা বলছেন যে সব ধরনের মাছে কিন্তু 50 টাকা করে কিন্তু আজকে তারা বাড়তি দামে কিনেছেন, সেজন্য তারা বাড়তি দামে বিক্রি করছেন। এছাড়া আমরা সবজির বাজারে গিয়ে দেখেছি যে আসলে শীতকালীন সবজি কমে যাওয়ার কারণে যে গ্রীষ্মকালীন সবজি বাজারে এখনও পুরোপুরি সরবরাহ হয়নি, সেজন্য ক্রেতারা বলছেন যে প্রতিটি সবজির ক্ষেত্রে কিন্তু কেজি প্রতি 2 থেকে 3 টাকা দরে আজকে বিক্রি হচ্ছে। তো এই ছিল সার্বিক আসলে আজকের কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লুবনা। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা মিনহাজের কাছ থেকে শুনছিলাম নিত্যপণ্যের বাজারের খবরাখবর। এদিকে রাজশাহীর বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজিতে। ঈদের আগে ও পরে পেঁয়াজের দাম ছিল 25 থেকে 30 টাকা কেজি। তবে অপরিবর্তিত রয়েছে আদা ও রসুনের দাম। আদা ও রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজিতে। বেড়েছে সবজির দাম। কাঁচা পেঁপে 40 টাকা থেকে বেড়ে 50 টাকায়, বেগুন 10 টাকা বেড়ে 80, পটল 50 থেকে 60, ঝিঙা 70 থেকে 80, শসা 60 থেকে 70, গাজর 30 থেকে 40 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। ঈদের পর বেড়েছে মাছের দামও, তবে কমেছে সব প্রকারের মাংসের দাম। স্বাধীনতার আগে বাংলাদেশের পাওনা $4.5 বিলিয়ন ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশে একমত, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এরপর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সে সময় দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2010 সালে পাকিস্তানে এক সাক্ষাতের পর 1.5 দশকের ব্যবধানে বাংলাদেশের সঙ্গে ফের আয়োজন হল দ্বিপক্ষীয় বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান আমনা। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন তারা। দ্বিপক্ষীয় এসব বৈঠকের বিস্তারিত তুলে ধরে 71 পূর্ব সম্পদ ফেরত ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে পাকিস্তানের প্রতি আহ্বানের কথা জানান পররাষ্ট্র সচিব। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বাংলাদেশে আটকে পড়া 3,25,000 পাকিস্তানির প্রত্যাবাসন এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। এদিকে বিকেলে মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে আমনা বালুচ বাংলাদেশ সফরে সন্তুষ্টি প্রকাশ করেন। I'm happy to be in Dhaka. Thank you. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মানব সেবার আড়ালে এলাকায় মূর্তিমান এক আতঙ্ক হয়ে ওঠেন সিরাজগঞ্জ 3 আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজ। নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন পুরো এলাকা। বিরোধী দল মত দমনে চালাতেন অত্যাচার, নিপীড়ন। রয়েছে অনিয়ম, দুর্নীতির বড় বড় অভিযোগ। তার থাবা থেকে বাদ যায়নি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আব্দুল আজিজ পেশায় ছিলেন চিকিৎসক। আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বনে যান জাতীয় শিশু হাসপাতালের পরিচালক। স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন হয়ে 2018 সালের ভোটার বিয়ে নির্বাচনের টিকিটে হয়ে যান সংসদ সদস্য। এরপরেই হয়ে ওঠেন সিরাজগঞ্জ 3 সংসদীয় এলাকার একক অধিপতি। নির্বাচনের সময় আব্দুল আজিজের নির্দেশে বিএনপি প্রার্থী সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালানো হয়।
সে সময় তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না। চেষ্টা করলেই চলতো অত্যাচার, নিপীড়ন। এহিনে বাড়ি দেয়, হুনে বাড়ি দেয়, হুনে সাবল দেয় কাটে, দোয়াই দিই, ফতেমার দোয়াই দিই, আল্লাহর দোয়াই দিয়ে দেবে বেটে বেটে হরা দিই। আমার বোনের জামাই পারে, তোমার বোনের তো আস্থাই থাকলেন না, খালি ভাগ্য ভালো যে আসেন না। আজিত এমপি হাতে থেকে তো এগুলি করাইছে। আজিত এমপি হলো মেন, আজিত এমপি সাহেবের অর্ডারই হলো এগুলা করছে স্থানীয় আওয়ামী লীগারা। প্রত্যেকটা জায়গাতেই এই আজিত এমপি ছাত্রলীগ, যুবলীগ ব্যবহার করছে। আমাদের রায়গঞ্জ তারাশের কোনো মানুষ ঘরে থাকতে পারবেন না, কোনো সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবেন না। টাকার নেশায় পড়ে যান ভোটারবিহীন এমপি আব্দুল আজিজ। নিয়োগ বাণিজ্য সহ প্রকল্প বাস্তবায়নের নামে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এমপির সাথে তারপরে যে আজিত, হ্যাঁ এমপি, সবার সাথে যোগাযোগ করে ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে ওই যে ইয়া করে নিয়ে নিলাম। ওই যে ওখানে আমরা হলো ওই যে একটা ঈদ গেটে দিছে, আমি উদ্বোধন করলাম, এখানে একটা মাদ্রাসা দিব, মাদ্রাসা ঘর দিব আব্দুল আজিজ সাহেব। এখানে এই ঘর দরকার হয়ে চলে গেছে, খবর নাই। করার কথা ছিল, টাকা পয়সা দিছিল কি না দিছিল এমপি সাহেব মনে হচ্ছে ভেঙে ছিঁড়ে খাওয়া লাইছে। আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়ে পারি নাই। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়েছিলেন প্রভাবশালী এই নেতা। গত 3 ফেব্রুয়ারি পুলিশ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন তিনি। 3 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে আবার পুলিশে দেয়। আওয়ামী লীগের দোষর যারা ছিল, স্বৈরাচার সরকার যারা ভোট চোর সরকার হিসাবে অবৈধ ভোট নিয়ে রাতের ভোট করে যারা এমপি হয়েছিল, সেই এমপিদেরকে সুনির্দিষ্ট শাস্তি দেওয়া। তবে তার অবৈধ সম্পদ জব্দ সহ সব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি চান সিরাজগঞ্জবাসী। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে স্বামী স্ত্রী সহ নিহত হয়েছেন 4 জন। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে নিহত হয়েছেন আরও 4 জন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে যাত্রীবাহী বাসের ছাদ খুলে যায়। এ সময় চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তা আটক করে। আহত হন কয়েকজন। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার রাত 2টার দিকে হবিগঞ্জের মাধবপুরের বাঘরনগরে ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। পুলিশ জানায় রাতে পিকআপ ভ্যানটি মালামাল নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় পিকআপের সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যান পিকআপের হেলপার সহ 4 জন। বাঘরনগর এলাকায় ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। তার 3 জন হলো একই পরিবারের, আর একজন হলো পিকআপের হেল্পার। আর পিকআপটা আসছিল মুন্সিগঞ্জ থেকে, তারা বাসাবাড়ি মালামাল পরিবর্তন করার জন্য তারা বাড়িতে যাচ্ছিল। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়। 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক। এদিকে চুয়াডাঙ্গার 9 মাইল এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হন ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ 2 জন। কোন গাড়ি মারা গেছে, কিভাবে মারা গেছে এটা আমরাও দেখিনি বা স্থানীয় অত সকালে কেউ ছিল না। এখানে এসে দেখি যে একটা 2 জন মৃত ব্যক্তি লাশ পড়ে আছে। একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন নিহত ও 1 জন আহত হন। পুলিশ জানায় ভোরে পাবনার নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রংপুর যাবার পথে উল্লাপাড়ার নয়নাগাতি এলাকায় মাইক্রোবাসটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও 1 যাত্রী নিহত হন। অন্যদিকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের শমশেরপুরে বরিশাল এক্সপ্রেসের একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসের ছাদ খুলে পড়ে যায়। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তবে বাসের চালক গাড়ি না থামিয়ে প্রায় 5 কিলোমিটার এলাকা চালিয়ে যান। পরে লৌহজংয়ের কুমারভোগ এলাকায় পৌঁছালে স্থানীয়রা গাড়ির গতিরোধ করেন। চালক পালিয়ে যায়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এক দফার দাবির কর্মসূচি হিসেবে আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে শোকের গ্রাফিতি করবে। গ্রাফিতি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। এর আগে রাতে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা জানান ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। সেজন্য 6 দফা থেকে 1 দফা দাবি ঘোষণা করা হয়েছে বলেও জানান তারা। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে 18 ও 19 ফেব্রুয়ারি হামলার ঘটনা তদন্তের দাবি শিক্ষার্থীদের।
এর সাথে শেষ করছি 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে বেড়েছে পেঁয়াজের দাম, কমেছে মাছ ও মুরগি। সিরাজগঞ্জের আতঙ্ক, সাবেক এমপি আব্দুল আজিজ লাঠিয়াল বাহিনী দিয়ে করতেন এলাকা নিয়ন্ত্রণ। হবিগঞ্জের ট্রাক পিকআপ সংঘর্ষে 4 জন নিহত সহ সারা দেশে দুর্ঘটনায় মৃত্যু 8। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।